কারিগরি ও মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীদের অনুদান প্রদানের নীতিমালা প্রকাশ। সবাইকে শুভেচ্ছা। আপনারা দেখছেন দৈনিক শিক্ষা.com। সঙ্গে আছি আমি শারমি সুলতানা। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা 2026 প্রকাশ করা হয়েছে। এই নীতিমালা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ মঞ্জুরি বরাদ্দের ক্ষেত্রে অনুসৃত হবে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে এই নীতিমালা প্রকাশ করা হয়। নীতিমালায় জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার, আসবাবপত্র তৈরি, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, প্রতিষ্ঠানের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করা এবং পাঠাগারের উন্নয়ন কাজের জন্য সাহায্য মঞ্জুরির আবেদন করতে পারবে। কারিগরি বা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকার অসচ্ছল শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের লেখাপড়ার মান ভালো এরূপ প্রতিষ্ঠানকে অগ্রাধিকার প্রদান করতে হবে। শিক্ষক কর্মচারীরা তাদের জটিল ও ব্যয়বহুল রোগ এবং দৈব দুর্ঘটনাজনিত অসুস্থতার জন্য মঞ্জুরির আবেদন করতে পারবেন। শিক্ষার্থীরা জটিল ও ব্যয়বহুল রোগ, জৈব দুর্ঘটনাজনিত অসুস্থতা এবং শিক্ষা ব্যয় নির্বাহের জন্য মঞ্জুরির আবেদন করতে পারবে। তবে এ বিশেষ মঞ্জুরি প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধী, দরিদ্র, মেধাবী ও অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে। প্রতিবন্ধিতার ক্ষেত্রে সংশ্লিষ্ট সমাজসেবা দপ্তর কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদ সংযুক্ত করতে হবে। নীতিমালায় উল্লেখিত প্রকৃতির শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক কর্মচারী শুধু একবার এই সুবিধা ভোগ করতে পারবেন। এর আগে এই খাতের আওতায় সুবিধাপ্রাপ্ত হলে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারী পুনরায় আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না। তবে একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবনে 3 বছর পর আবেদন করতে পারবে। একই সময় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারী অন্য কোনো সরকারি অনুদান প্রাপ্ত হলে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। তবে ছাত্রছাত্রীর ক্ষেত্রে সরকার কর্তৃক প্রদত্ত সাধারণ উপবৃত্তি, মেধাবৃত্তি বা প্রতিবন্ধী ভাতা এই নীতিমালায় আওতাভুক্ত থাকবে। আরও জানা যায়, বরাদ্দ পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে গভর্নিং বডি বা ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে প্রাপ্ত অর্থ আর্থিক বিধিবিধান অনুসরণ করে ব্যয় করতে হবে। অর্থপ্রাপ্তির 1 মাসের মধ্যে অর্থ ব্যয় করতে হবে। অর্থ ব্যয়ের 1 মাসের মধ্যে সম্পাদিত কাজের ছবি, অর্থ ব্যয়ের বিল ভাউচার এর সত্যায়িত কপি এবং কমিটির রেজুলেশনের কপি সহ প্রতিবেদন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে প্রেরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনো প্রকারের অনিয়ম বা অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দ করা অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরে দিতে হবে। শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট প্রাপকের নিজ নামে বা পিতামাতার রেজিস্টার্ড সিমের মোবাইল ফোন নম্বরের বিপরীতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে হবে। ধন্যবাদ সবাইকে।